17 আগস্ট সিংহ রাশিতে রবি প্রবেশ করবে আর আগে থেকেই সেখানে কেতু অবস্থান করে রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে আগামী 30 দিন অর্থাৎ 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর এই সময়সীমায় আপনাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। কিছু কিছু পরিবর্তন আপনার পক্ষে থাকবে, কিন্তু কিছু পরিবর্তন আপনার বিপক্ষেও থাকবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসবো মূল আলোচনায়। প্রথমে আলোচনা করব আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ যে 7টি প্রভাব আগামী 30 দিনের মধ্যে পড়তে যাচ্ছে এই বিষয়টি নিয়ে, এবং পরবর্তীতে আলোচনা করব নক্ষত্র অনুযায়ী আপনাদের জীবনে কী কী পরিবর্তন আপনারা এই মাসটিতে আশা করতে পারেন। জ্যোতিষশাস্ত্র সবসময় যে আপনার জন্য শুভ বার্তা বয়ে আনবে তা কিন্তু নয়। গোচর কখনো কখনো আপনার পক্ষে থাকবে, কখনো কখনো আপনাদের বিপক্ষে থাকবে। প্রত্যেকটা গ্রহ নিজের চরিত্র এবং কোন রাশিতে অবস্থান করছে সেই মতো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। তাই এটি একটি সার্বিক আলোচনা। ব্যক্তিগত স্তরে আপনার জন্মকুণ্ডলী, গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা সেগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও বলবো প্রত্যেকটি গ্রহের গোচর আমাদের জীবনে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পরিবর্তন, সেটি 100 নয় 200% নিয়ে আসে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত গভীর চিন্তাশীল, রহস্যময়, দৃঢ় প্রতিজ্ঞ এবং মানসিকভাবে অনেকটা শক্তিশালী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনারা খুব সহজে নিজের মনের কথা প্রকাশ করেন না, কিন্তু একবার কোনো লক্ষ্য স্থির করলে সেটা যতক্ষণ পর্যন্ত না অর্জন করে ততক্ষণ পর্যন্ত লক্ষ্যচ্যুতও হন না। এটা কিন্তু বৃশ্চিক রাশির বিশেষ একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। আর বৃশ্চিক রাশির জন্য সিংহ রাশি হলো 10 নম্বর ঘর। স্বাভাবিকভাবেই জ্যোতিষশাস্ত্রে 10 নম্বর ঘর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তার কারণ এখান থেকে আমরা আমাদের কর্মজীবন, আমাদের পেশা, সামাজিক মর্যাদা, কর্তৃত্ব, পদোন্নতি, দায়িত্ব এবং জনসম্মান এই বিষয়গুলির বিচার করে থাকি। দশমভাবে রবি দিক বলি হয়, তাহলে ডেফিনেটলি এটা বলা যেতেই পারে আগামী জীবনে সবচেয়ে প্রথম যে জায়গায় প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে আপনার কর্মজীবন। কর্মজীবনে একটা বড় পরিবর্তন সেটি কিন্তু আগামী 30 দিনে আসতে চলেছে। খুব ভালো করে যদি বিষয়টিকে আপনারা উপলব্ধি করার চেষ্টা করেন, গত 1 বছর যাবৎ কেতু আপনাদের কর্মভাবে অবস্থান করায় নানা ধরনের জটিলতা সেটি তৈরি হয়ে রয়েছে। হয় আপনার প্রমোশনের ইচ্ছা প্রবল, আপনি সেই দায়িত্ব যথাযথভাবে সামলেছেন, কিন্তু পদোন্নতি হচ্ছে না। কর্মক্ষেত্রে বসের সাথে একটা ঠান্ডা লড়াই, এটা কন্টিনিউয়াস আপনাদের চলে আসছে, কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ 17 আগস্টের পর থেকে এই অবস্থার কিছুটা পরিবর্তন আপনারা আশা করতে পারেন। কারণ রবি মানেই হচ্ছে বস। বর্তমান সময়ে বসের সাথে সুসম্পর্ক এটা আপনি বাড়িয়ে নিতে পারেন। তাছাড়া কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দিলে আপনি 100% নয় 200% ফিডব্যাক পাবেন, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কর্মক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন এটা কিন্তু বৃশ্চিক রাশির জীবনে আগামী 30 দিনে আসতে চলেছে। দ্বিতীয় যে জায়গায় আপনাদের প্রভাব পড়বে সেই জায়গাটি হচ্ছে আপনার সম্মান এবং পরিচিতির লেভেল। দেখুন, স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষ যে অত্যন্ত বন্ধু বৎসল বা প্রচুর মাত্রায় পরিচিতি মানুষের সংখ্যা বৃদ্ধি করতে ভালোবাসে তা কিন্তু নয়, কিন্তু যে কয়েকজন মানুষের সাথে আপনার গূঢ়ভাবে পরিচয় রয়েছে তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা, আপনার সম্মান সেটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। বর্তমান সময়ে আপনি এমন কোনো কাজ করতে পারেন যার ফলে কিন্তু সামাজিক স্বীকৃতি সেটা ডেফিনেটলি আপনার জীবনে আসবে। 3 নম্বর যে প্রভাব সেই জায়গাটি হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক এবং তাদের পূর্ণ সহযোগিতা বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জীবনের সাকসেস শুধুমাত্র নিজের পরিশ্রমের দ্বারাই পাই না। আনুষঙ্গিক মানুষজন বা পরিবেশ পরিস্থিতি যখন আমাদের অনুকূলে থাকে তখন কিন্তু আমরা আমাদের কর্মের 100% রেজাল্ট পাই। এতকাল বৃশ্চিক রাশির মানুষজন কিন্তু এই ক্ষেত্রে বঞ্চিত অবস্থাতেই থেকেছেন, কারণ সেখানে রহস্যময় গ্রহ কেতু অবস্থিত অবস্থাতে রয়েছে। কিন্তু বর্তমান সময়ে রবি আপনাদের দশমভাবে অবস্থান করায় কেতুর চেয়ে রবির বলবত্তা স্টিল ডেট বেশি। তাই আপনারা যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার সুযোগ সেটা পাবেন, এবং সেটার জন্য অন্যান্য মানুষজন, পরিবেশ পরিস্থিতির হেল্প সেটাও বর্তমান সময়ে আশা করতে পারেন।
পেশাগত জীবনে আপনারা আপনাদের লক্ষ্য সেটাকে বর্তমান সময়ে ফিক্স করুন। যদিও বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে, কিন্তু অনেক সময় কি হয়, পারিপার্শ্বিক চাপ, সেটা ফ্যামিলির জন্য হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, সেই চাপের কারণে আপনারা বারবার লক্ষ্যচ্যুত হন। কিন্তু এখন সেই সময় উপস্থিত যখন আপনারা গোল সেট করতে পারেন। এই গোল সেট যদি বর্তমান সময়ে করেন এবং সেই মতো প্রিপারেশন নিয়ে বাস্তবায়নের চেষ্টায় হাঁটেন, আপনারা কিন্তু সাকসেস পাবেন। ছোট্ট ছোট্ট ঘটনা, কিন্তু এই ছোট ঘটনাগুলোই একদিন আপনাকে সাফল্যের চূড়ায় অথবা ব্যর্থতার অন্ধকারে তলিয়ে দিতে পারে। এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। 5 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে প্রভাব বিস্তার করতে পারে সেটি হচ্ছে পারিবারিক ভারসাম্য বর্তমান সময়ে আপনারা বজায় রাখতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কর্মজীবনে অত্যন্ত সাকসেস পাচ্ছেন, কর্মজীবনে প্রচুর অর্থ উপার্জন করছেন, বহির্জগতে মানুষের কাছ থেকে সুসম্মান সেটাও আপনি পাচ্ছেন, কিন্তু ফ্যামিলিতে আপনার কোনো সম্মান নেই। ফ্যামিলিতে আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার সন্তান, এরা আপনাকে একেবারেই দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুতেই হ্যাপি ভিতরে ভিতরে হতে পারবেন না। মনের কষ্ট সেটা মনেই আপনাকে রেখে বহির্জগতে একটা হালকা হাসির অভিনয় সেটা কন্টিনিউয়াস করে যেতে হবে। গত 1 বছর যাবৎ কিন্তু অধিকাংশ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ এই কাজটিই করে এসছে, কিন্তু বর্তমানে সময় বদলাচ্ছে। এখন আপনার পরিবারেও আপনার গ্রহণযোগ্যতা, আপনার বিশ্বাসযোগ্যতা এটি কিন্তু ইনক্রিজ হতেই পারে। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে, সেই জায়গাটি হচ্ছে গোপন প্রতিদ্বন্দ্বিতার মুখোশ বর্তমানে আপনি নিজেই উন্মোচন করে ফেলতে পারেন। অর্থাৎ যারা আপনার মুখের কাছে খুব ভালো অভিনয় করছে তাদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন এবং তাদেরকে যথাযোগ্য জবাব সেটাও বর্তমান সময়ে দিতে পারেন। আপনাদের দশমভাবে রবি সে দিকবলি অবস্থাতে রয়েছে। আপনার সেলফ কনফিডেন্স আগের তুলনায় অনেক বেশি স্ট্রং। বর্তমান সময়ে আপনার মধ্যে সৎ সাহস সেটা ইনক্রিজ হবে। তাই মুখোশধারী ব্যক্তিদেরকে চিহ্নিত করুন এবং তাদের মুখের উপর যথাযোগ্য জবাব দেওয়ার উপযুক্ত সময় সেটা কিন্তু এই 30 দিন, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর 7 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে আধ্যাত্মিকভাবে নিজের মনকে আপনি অনেক বেশি প্রগতিশীল রাস্তায় হাঁটতে পারেন। অর্থাৎ মানসিক চেতনা, এটাই কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা মানে কিন্তু প্রচুর মাত্রায় পূজা করছেন এই বিষয়টি নয়। আধ্যাত্মিক মানেই হচ্ছে আপনার অন্তর মননের জাগরণ, সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। ওভারঅল এই যে 7টি ঘটনা আমি আলোচনা করলাম, কম বেশি প্রত্যেকটা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনা প্রবল। তবে হ্যাঁ, নাক্ষত্রিকভাবে কিছুটা পরিবর্তন সেটাও আসতে পারে। যেমন সবচেয়ে প্রথমেই বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্র রয়েছে। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। বিশাখা নক্ষত্রের মানুষ লক্ষ্য পূরণ, উচ্চাকাঙ্ক্ষা এবং বিজয়ের প্রতীক। সুতরাং কর্মক্ষেত্রে বহুদিনের লক্ষ্য পূরণের সুযোগ সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় বড় অগ্রগতি সেটাও কিন্তু বিশাখা নক্ষত্রের জীবনে আসতে চলেছে। এই 1 মাস আপনাদের ভীষণ রকম গুরুত্বপূর্ণ, অন্তত কর্মক্ষেত্রে। বহির্জগতে বা বহির্জীবনে আপনার সাথে যা ঘটছে সেটাকে একদিকে রাখুন, আর কর্মজীবনে এই 1 মাস নিজেকে উজাড় করে দিন। তাতে করে কিন্তু পরবর্তীতে আপনার পজিটিভ রেজাল্ট আসবে, এতে কোনো রকম ডাউট নেই। ব্যবসা অথবা চাকরি করে পর্যাপ্ত অর্থ উপার্জন বা বলা যেতে পারে দ্বিতীয় ইনকামের রাস্তা সেটাও বর্তমান সময়ে বিশাখা নক্ষত্রের মানুষের জীবনে আসতে পারে। প্রতিযোগিতামূলক যে কোনো কাজ এখন আপনি অন্যান্য মানুষের তুলনায় এগিয়ে থেকে শুরু করতে পারেন। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। সুতরাং আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কতটা এটা আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং সেই মতো গোল সেট করতে হবে। তাতে করে হতাশ হওয়ার জায়গা সেটা মিনিমাইজ হবে। সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বিরোধের কারণ হয়ে উঠতে পারে, এই বিষয়টি কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সাফল্যের জন্য অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা সেটি এই মাসটিতে আপনার জন্য ক্ষতিকর হতে পারে, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একটু বাস্তব অবস্থা সেটা চিন্তাভাবনা করে নেবেন, কারণ আপনার পরিকল্পনা সেটা যদি বাস্তবসম্মত না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে এবং অ্যাটলিস্ট
আপনি হতাশা ছাড়া অন্য কিছু পাবেন না। সুতরাং এই বিষয়গুলি বিশাখা নক্ষত্রের মানুষকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপর যে নক্ষত্রটি বৃশ্চিক রাশিতে রয়েছে সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। বন্ধুত্ব, শৃঙ্খলা, সহযোগিতা এবং স্থির অগ্রগতির প্রতীক হিসেবে অনুরাধা নক্ষত্রকে ধরা হয়। সুতরাং কর্মক্ষেত্রে স্থায়িত্ব এটি কিন্তু আপনাদের বাড়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। শক্তিশালী নেটওয়ার্ক বর্তমান সময়ে আপনি তৈরি করতে পারেন এবং সেই নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আপনার বহুদিনের, সেই ইচ্ছা ফুলফিল হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু এই মাসটিতে বাড়তে দেখা যাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সেটা আকস্মিকভাবে আপনার কাছে চলে আসতে পারে। এতদিন ধরে আপনি একটা বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই বাধা, সেই জট এবার অন্তত খুলতে যাচ্ছে। বিদেশি সংস্থা বা আপনি জন্মস্থান থেকে অনেক দূরে কর্মরত অবস্থায় রয়েছেন, সেখানে হেল্প হ্যান্ডের সংখ্যা বর্তমান সময়ে বা এই মাসটিতে বাড়তে দেখা যাবে। ধৈর্য ও পরিশ্রমের ফল হিসেবে আপনার সুনাম বৃদ্ধি সেটা কিন্তু ডেফিনেটলি এই মাসটিতে আপনারা আশা করতে পারেন। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, যেমন অন্যের প্রতি অতিরিক্ত নির্ভরতা সেটি কিন্তু কমাতে হবে। বন্ধু বা সহকর্মীর কারণে হতাশার সম্মুখীন হওয়ার মতো ঘটনা আপনার জীবনে কিন্তু একাধিকবার ঘটতে পারে। সুতরাং ভেতরে ভেতরে আপনাকে শক্তিশালী থাকতে হবে। আপনার নিজের কাজ, নিজের পরিধি সেটা সম্বন্ধে আপনাকে সম্যক ধারণা সেটি রাখতে হবে। অপরের কাজে হস্তক্ষেপ করা থেকে যতটা সম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা, এটা আপনাকে কাঙ্ক্ষিত সাকসেস দিতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত দ্রুত নিতে পারবেন না, তার ফলে কিন্তু সুযোগ হাতছাড়া হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে ভীষণ রকমভাবে কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম সেটা কিন্তু ফেস করতে হতে পারে। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কর্তৃত্ব, অভিজ্ঞতা, মর্যাদা এবং দায়িত্বের প্রতীক হিসেবে জ্যেষ্ঠা নক্ষত্রকে ধরা হয়। নেতৃত্বমূলক পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের সম্ভাবনা বর্তমানে আপনাদের রয়েছে। এমন কোনো দায়িত্ব আপনার কাছে আসতে পারে যে দায়িত্ব অন্যান্য মানুষজন এড়িয়ে যাচ্ছে। হয়তো আগে আপনার কাছে এই একই দায়িত্ব এসছে, আপনি সেই দায়িত্ব সযত্নে এড়িয়ে গেছেন, কিন্তু বর্তমানে আমি বলবো যেহেতু দশমভাবে রবি স্ট্রংলি অবস্থান করে রয়েছে, আপনার কাছে যদি কোনো গুরু দায়িত্ব আসছে সেটাকে সাদরে গ্রহণ করুন। সাকসেস পাওয়ার সম্ভাবনা যথেষ্টই। সামাজিক কোনো এমন কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন যার ফলে সামাজিক মর্যাদা হঠাৎ করে আপনার ইনক্রিজ হতে পারে। আপনার ভাবমূর্তি সেটাকে আপনি অনেকটা স্বচ্ছ বর্তমান সময়ে করে ফেলতে পারেন। জটিল কোনো সমস্যা সেটি আপনার পারিবারিক হতে পারে, সেটা আপনার সামাজিক হতে পারে। সেই জটিল সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা বা রুট ম্যাপ সেটা আপনি তৈরি করতে পারেন এবং সেই কাজে নেতৃত্ব আপনি নিজেই দিতে পারেন। এই ধরনের প্রবাবিলিটি সেটাও কিন্তু আগামী এক মাসে আপনাদের জীবনে আসতে চলেছে। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি বা পুরস্কার সেটা আপনারা এই মাসটিতে আশা করতে পারেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেমন অহংকার বা কর্তৃত্বপরায়ণ আচরণ আপনার সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করে ফেলতে পারে। আপনার হেল্প ফ্রেন্ড বা আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন কাজ করছে তারা আপনাকে যথাযোগ্য হেল্প নাও করতে পারে। সুতরাং নিজের ব্যবহারের মধ্যে মার্জিত এই বিষয়টিকে নিয়ে আসার চেষ্টা ডেফিনেটলি করতে হবে। অধীনস্থ কর্মচারীদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা, এটা কনসিস্টেন্সি করতে হবে, কারণ আপনার দশমভাবে কেতু অবস্থান করে আছে, এটা আপনাদেরকে ভুলে গেলে চলবে না। অতিরিক্ত দায়িত্ব আপনার মানসিক চাপ বা অনিদ্রার কারণ হতে পারে। সুতরাং কর্মক্ষেত্র এবং বিশ্রাম এই দুটির মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা, এটা আপনাকেই তার পথ তৈরি করতে হবে। নিজের ভাবমূর্তি রক্ষা করার জন্য অতিরিক্ত চাপ এটা আপনাকে ক্রমশ শারীরিকভাবে দুর্বল করে ফেলতে পারে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।